নমস্কার বন্ধুরা, আপনারা কি কখনো টয়লেটে হাত না লাগিয়ে টয়লেট পরিষ্কার করে দেখেছেন? গরম দুধের মধ্যে হাতা দিয়ে দেখেছেন কি হতে পারে? বটির মধ্যে আপনারা কোলগেট দেবেন কিসের জন্য? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কি শেয়ার করি। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ওল। ওল আমরা অনেকেই আছি যারা দেখবেন খেতে খুবই পছন্দ করি। ওলের বিভিন্ন ধরনের রেসিপিও বানিয়ে থাকি, তবে যখন আমরা ওল কাটতে যাই অনেক সময় দেখা যায় আমাদের হাতের মধ্যে চুলকানি হয়, র্যাশও বেড়ে যায়। তো একটা টিপস আপনারা ফলো করতে পারেন। সামান্য সর্ষের তেল নিয়ে নেবেন, তেলটা হাতের মধ্যে খুব ভালোভাবে এইভাবে লাগিয়ে দেবেন। এরপর যদি আপনারা ওলের খোসা ছাড়ান, ওল কাটেন, দেখবেন হাতের মধ্যে যে একটা চুলকানি হয়, র্যাশ বেরিয়ে যায়, সেই সমস্যাটা কিন্তু আর হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা অনেকে এই ধরনের ফেস ওয়াশ ক্রিম ব্যবহার করে থাকি, তবে কোনোভাবে যদি ঢাকনাটা একটু ভেঙে যায় সেক্ষেত্রে যদি আমরা এই ধরনের ফেস ওয়াশ বা ক্রিম কোনো জায়গার মধ্যে রাখি না কেন, দেখবেন সেই জিনিসটা কিন্তু বেরিয়ে নষ্ট হয়ে যায়। তো আপনারা যখনই রাখবেন এই ধরনের একটা পলিথিন নিয়ে নেবেন। সামান্য পরিমাণের আমি পলিথিনটা কেটে নিয়েছি। এবার ঢাকনাটা লাগানোর আগে আপনারা এইভাবে যদি লাগিয়ে দেন, এটা টাইটভাবে আটকে থাকবে, কোনোভাবে কিন্তু আপনাদের ফেস ওয়াশ বা ক্রিম বেরিয়ে যাবে না, জিনিসটাও নষ্ট হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি একটা উইজেন্থ্রো পেন। এই ধরনের পেন আমরা কালি শেষ হয়ে গেলে প্রত্যেকে ফেলে দিই, তার সাথে ঢাকনাটাও কিন্তু ফেলে দিই, তবে ঢাকনাটা ভুল করেও ফেলবেন না। আমি ডবল সাইজের টেপের টুকরো ঢাকনার মধ্যে লাগিয়ে দিয়েছি। কোথায় কিভাবে ব্যবহার করবেন, আমাদের বাড়িতে দেখবেন অনেকেই দেওয়ালের মধ্যে বা এমন জায়গায় ঠাকুরগুলো রাখি, অনেক সময় দেখা যায় তার আশেপাশে ধূপ দেওয়ার কোনো জায়গা থাকে না। তো এভাবে পেনের ঢাকনাটা লাগিয়ে দেবেন। তারপর আপনারা যদি ধূপগুলো এখানে দেন, দেখবেন সুন্দরভাবে স্ট্যান্ডের মতো কাজ করবে। তবে অবশ্যই ফটো থেকে একটু গ্যাপ রেখে দেবেন। আর এইভাবে করে চাইলে আপনারা ঠাকুরের ফটো সাইডেও ব্যবহার করতে পারেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি বেশ কিছুটা ডিম। ডিম আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে, তবে দেখবেন ওপর থেকে আমরা কিন্তু কেউই ডিমগুলো দেখে বুঝতে পারি না ডিমটা ভালো না নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে যখন আমরা ডিমের কোনো কিছু রেসিপি বানাই তখন দেখা যায় ডিমটা কিন্তু একদম নষ্ট। তো আপনারা একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে নেবেন। যখনই ডিম নিয়ে আসবেন, ডিম আনার পরই কাজটি করতে হবে। যদি দেখেন ডিমগুলো জলের ওপরের দিকে ভাসছে, তাহলে বুঝে নিতে হবে ডিমগুলো কিন্তু খারাপ হয়ে গেছে। আর যদি দেখেন ডিমগুলো তলার সাইডে রয়েছে জলের, তাহলে কিন্তু ডিমগুলো সম্পূর্ণ ভালো। তো দেখতেই পাচ্ছেন সব ডিম কিন্তু তলার সাইডে রয়েছে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যখন দুধ জাল করতে বসাই, চোখের নিমেষের মধ্যেই দেখবেন দুধ কিন্তু উতলে যায়। আর দুধ বসিয়ে কোনো কাজ করতে গেলে সেক্ষেত্রে দেখা যায় দুধ অনেকটাই নষ্ট হয়ে যায়, গ্যাস ওভেনটাও নোংরা হয়ে যায়। তবে যখনই আপনারা দুধ জাল করবেন সেক্ষেত্রে একটা টিপস ফলো করতে পারেন। এই ধরনের যে হাতা বা খুন্তিগুলো থাকে, আপনারা কি করবেন, এইভাবে দুধের মধ্যে দিয়ে দেবেন, তারপর দুধ জাল করবেন। দেখবেন দুধ কিন্তু সহজে উতলে উঠবে না। কেন কি, এই ধরনের হাতা, ডাবু বা খুন্তিগুলো যেহেতু অনেকটাই ভারী, যার কারণে দুধ ভালো মতো জালও হবে আর একটুও দুধ আপনাদের নষ্ট হয়ে পড়ে যাবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা চিরুনি। চুল ছাড়ানোর জন্য আমরা প্রত্যেকেই কোনো না কোনো চিরুনির ব্যবহার করে থাকি। রেগুলার চিরুনি দিয়ে চুল ছাড়ানোর কারণে চিরুনির মধ্যে অনেকটাই নোংরা ময়লা জমে যায়, তেল চিটে হয়ে যায়, যার কারণে আমাদের বারবার কিন্তু চিরুনিটা ধুয়ে পরিষ্কার করতে হয়। সেক্ষেত্রে একটা পেপারের টুকরো এইভাবে চিরুনির মধ্যে দিয়ে দেবেন। হাত দিয়ে চাপ দিয়ে যদি ঢোকাতে অসুবিধা হয় সেক্ষেত্রে কোনো সমান জায়গার মধ্যে একটু চাপ দেবেন, তাহলে ছোট ছোট ফুটো হয়ে যাবে। আর তারপর যদি নিচের থেকে পেপারটা টেনে দেন, সহজেই দেখবেন চিরুনির মধ্যে আপনারা ঢুকিয়ে নিতে পারবেন। এবার যখন চুল ছাড়াবেন, পেপারটা এইভাবে করে রেখেই আপনারা চুলটা ছাড়াবেন। সেক্ষেত্রে কি হবে, যে চুল বা মাথার নোংরা ময়লাগুলো থাকবে সেটা কিন্তু চিরুনির মধ্যে লাগবে না, পেপারের ওপরে থাকবে। চাইলে ডাইরেক্ট চুলটাও ফেলতে পারেন, আর যদি চান এইভাবে পেপার সহ কিন্তু চুলটাকেও ফেলে দিতে পারেন। এতে কি হবে, বারবার আপনাদের চিরুনিটা ধুয়ে পরিষ্কার করতে হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি একটা পাত্র আর নিয়েছি এখানে সাবানের টুকরো। অনেক সময় সাবান যখন ছোট হয়ে যায় হাত দিয়ে ধরতে অসুবিধা হয়, তাই সাবানগুলো আমরা দেখবেন ব্যবহার করি না, অনেক সময় পড়েই থাকে।
তো সেই ধরনের সাবানই আমি নিয়েছি। গ্রেটারের সাহায্যে সাবানটাকে গ্রেট করে নিচ্ছি। তবে পুরোটা ব্যবহার করব না, 1 চামচের মতো গ্রেট করেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণের বেকিং সোডা। এটা কিন্তু বেকিং পাউডার নয়। আর একটা ন্যাপথলিন নিয়েছি। ন্যাপথলিনটা ডাইরেক্ট ব্যবহার করা যাবে না। তো একটা পেপারের মধ্যে দিয়ে পাথরের সাহায্যে এভাবে করে আঘাত করে আমি গুঁড়ো করে নিয়েছি। এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন? তার আগে দিয়ে দিতে হবে 1/2 চামচ পরিমাণের ভিনিগার। চাইলে লেবুর রসও দিতে পারেন। সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে গেছে। কিভাবে ব্যবহার করবেন বা কোথায় ব্যবহার করবেন? এখানে একটা পুরনো মোজা নিয়েছি। তার মধ্যে যে মিশ্রণটা বানিয়েছি এর মধ্যে আমি ভরে দেব বেকিং সোডা, ভিনিগার, ন্যাপথলিন, গ্রেট করা সাবান। যার কারণে কি হবে দেখবেন আমাদের যে কোনো জীবাণু ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করবে। তাছাড়াও সাবান দেওয়ার কারণে একটা সুন্দর গন্ধ আসবে। তো কোথায় কিভাবে ব্যবহার করবেন? টয়লেটের ব্যবহার আমরা প্রত্যেকেই করে থাকি। তবে রোজ রোজ কারো পক্ষে কিন্তু টয়লেট পরিষ্কার করা সম্ভব নয়। তবে মাঝে মধ্যে যদি কোনো কারণবশত টয়লেট পরিষ্কার করা না হয় সেক্ষেত্রে বাজে দুর্গন্ধ ছড়ায়। এমনকি নানা ব্যাকটেরিয়া জীবাণু বাসা বাঁধে টয়লেটের মধ্যে। বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে সেক্ষেত্রে অনেকটাই সমস্যার মধ্যেও পড়তে হয় আমাদের। তো আপনারা একটা টিপস ফলো করতে পারেন। তো যে সলিউশনটা আমি বানিয়ে রেখেছি মোজার ভেতরে ভরে সেটা নিয়েছি। আপনারা কি করবেন টয়লেটের যে ফ্লাক্স বক্সটা রয়েছে তার মধ্যে এটাকে ভরে দেবেন। যখন আপনারা টয়লেটের ব্যবহার করবেন আস্তে আস্তে এই মিশ্রণটা বেরোতে শুরু করবে। যার কারণে টয়লেটের যে বাজে দুর্গন্ধ আছে সেটা যেমন চলে যাবে, ঠিক তেমনভাবেই যদি কোনো জীবাণু বা ব্যাকটেরিয়া বাসা বাঁধে টয়লেটের মধ্যে সেটাও কিন্তু খুব সহজেই চলে যাবে। কেন কি বেকিং সোডা, ন্যাপথলিন দেওয়ার কারণে দেখবেন টয়লেটে কোনো রকমের জীবাণু ব্যাকটেরিয়াও বাসা বাঁধতে পারবে না। হাত না লাগিয়ে আপনারা কিন্তু শীতের সময় খুব সহজেই টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত এইভাবে করে রাখতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো বটির মধ্যে কোলগেট লাগিয়ে দেখেছেন? কি হতে পারে? বটির ব্যবহার আমরা প্রত্যেকেই কম বেশি সবজিপাতি কাটার জন্য করে থাকি। তবে রেগুলার দেখবেন বটির ব্যবহার করার কারণে সবজির রসকস লেগে যায়, যার কারণে বটিটার নোংরা ময়লা তো হয়, ধারটাও অনেকটাই চলে যায়। তো আপনারা কি করবেন? দিয়ে দেবেন সামান্য পরিমাণের কোলগেট বা সাদা ধরনের টুথপেস্ট, কিছুটা লবণ দিয়ে দিয়েছি আর সামান্য জল দিয়ে দুটো উপকরণকে এইভাবে আলতো হাতে ঘষে বটির মধ্যে লাগিয়ে দিতে হবে। তবে একটা সাইড করলে হবে না, দুটো সাইডই কিন্তু মিশ্রণটা লাগিয়ে দিতে হবে। এই দুটো উপকরণ মিশে যাওয়ার কারণে একটা স্ট্রং সলিউশনের মতো কাজ করে। একটা স্টিলের স্ক্রাবার নিয়েছি, সেটা দিয়ে আলতো হাতে এইভাবে ঘষে দিয়েছি। যে জং বা মরচেটা ছিল দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে উঠতে শুরু করেছে। তাছাড়াও লবণ আর টুথপেস্ট একসাথে মিশে যাওয়ার কারণে দেখবেন বটির ধারটাও অনেকটাই চলে আসবে। তবে আপনারা যদি এর থেকে বেশি ধার করতে চান সেক্ষেত্রে আপনারা এই ধরনের একটা পাথর বা যে শিল নোড়ার নোড়া থাকে সেটা দিয়ে আলতো হাতে ঘষে দেবেন। তবে দুটো সাইডই কিন্তু ঘষবেন, তাহলে দেখবেন ধার কিন্তু অনেকটাই হয়ে যাবে। তো জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন আগে বটিটা কেমন ছিল আর এখন কতটা ধার হয়ে গেছে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে।